নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে পরবর্তীকালে এটি মায়ানমার উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই সিস্টেমের ফলে আজ রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 2 থেকে 3 দিন উপকূলবর্তী জেলাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে শুধুমাত্র দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত থেকে হতে পারে। পরবর্তীকালে আবারও একটু নতুন করে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত আসতে শুরু করেছে বাংলাদেশ সংলগ্ন এলাকায়, যার ফলে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব আজ রাত থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে, বিশেষ করে ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পশ্চিম দিকের যে এই যে জেলাগুলি রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, এইখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর এবং ঝাড়গ্রাম এখানে একটু বেশি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, কতুলপুর, আরামবাগ সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে। মূলত এই যে জায়গাগুলি রয়েছে যেমন কেশপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া, গোয়ালতর, শালবনী, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে যে খাদরার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, হাতিরামপুর, খাদরা, পুঞ্চা, মানবাজার এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানবাজার, কেন্দা, শুক্লারা, বলরামপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। তবে কিছুটা দেখুন পুরুলিয়া, হুড়ার দিকে বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এবং পাশাপাশি কাশীপুর, মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা 2-1 পাতলা বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা যদি দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে 2-1 পাতলা হালকা বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে। বর্ধমানের মূলত বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি মেমারির দিকে বৃষ্টি হতে পারে। ভাতার, গলসি এবং খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে 2-1 পাতলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোনামুখীর দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাত্রসারের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঘুষকরা, মঙ্গলকোট, বোলপুর, ইলামবাজার, কাকসা এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে 2-1 পাতলা হালকা বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং রানাঘাট, বাগুলা এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা দেখুন কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এবং পাশাপাশি দেখুন বোলপুরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে। মূলত মঙ্গলকোট, নানু, লাভপুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে 2-1 পাতলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন কিছুটা কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুরের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুমকা, নলাটি, দেওঘর, গোদ্দা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন দেওঘর, এদিকে হাঁসদিয়া, অমরপাড়া, দুমকা এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পাতলা হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি শুধুমাত্র পরবর্তীকালে যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টির কিছুটা আশঙ্কা বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টিটা বাড়লো। মূলত বৃষ্টি হতে পারে মালদার দিকে বৃষ্টি হতে পারে, দুলিয়ানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুমকার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বালুরঘাট, মহাদেবপুর এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে দেখুন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত বর্ধমানের দিকে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান এই যে জায়গাগুলি রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে। খণ্ডঘোষের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং খুবই হালকা বৃষ্টি হতে পারে। সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়ার দিকেও হালকা বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি একবারে রাতের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কাটা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুধুমাত্র রাজশাহীর দিকে একটু হালকা বৃষ্টি হতে পারে। দেখে নেব বুধবার 25
তারিখ থেকে বৃষ্টির কেমন কি আশঙ্কা, দেখুন বুধবার 25 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির তেমন কোনো আর সম্ভাবনা থাকবে না। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জায়গার দিকে একটু বৃষ্টি হতে পারে, মূলত হলদিবাড়ি, সুন্দরবন এবং ঝড়খালির দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃহস্পতিবার 26 তারিখ করে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার 27 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি, সকাল থেকে আবারও কিন্তু নিম্নচাপ কিছুটা দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার ফলে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং সুন্দরবনের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 27 তারিখ দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা, দেখুন বৃষ্টি হতে পারে সুন্দরবন, হলদিয়া, ঝড়খালি, নামখানা এবং কাকদ্বীপ, রায়দিকের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে, সুন্দরবনের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। এবং দেখুন 28 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একেবারেই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রাতের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু এবার আস্তে আস্তে একটু করে বাড়লেও তাপমাত্রা শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না, শীত কিন্তু থাকবে। আশা করা যায় মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শীত বিদায় নিতে পারে। দেখুন কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এই এবং বাঁকুড়া সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পুরুলিয়ার দিকে রাতের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, অর্থাৎ শীত কিন্তু বজায় থাকবে। এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি অর্থাৎ বীরভূমের দিকেও তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জায়গার দিকে বিশেষ করে দেখুন দীঘার দিকে তাপমাত্রা 22 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা 20 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে আবারও কিন্তু নতুন করে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ সংলগ্ন এলাকায় আসার ফলে কিছুটা দক্ষিণবঙ্গের উত্তর দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশে ভারী বৃষ্টির পাশাপাশি আসামের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি মার্চ মাসে নতুন করে কিন্তু ঘূর্ণাবর্ত আসতে চলেছে বাংলাদেশের উপরে, যার ফলে বাংলাদেশে বেশিরভাগ বৃষ্টিটা মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায়। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন এইদিকে দেখুন 8 তারিখ করে রবিবার 8 তারিখ করে বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত প্রবেশ করতে চলেছে, যার ফলে রংপুর এবং পাশাপাশি ময়মনসিংহ, সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আলিপুরদুয়ার অর্থাৎ দেখুন উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী বৃষ্টি হতে পারে, গোলপাড়া, গুয়াহাটি, আসাম, শিলং এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলাদেশের মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি সিলেট, মৌলভীবাজার, লখাই, মদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা, এদিকে দেখুন বিশম্বরপুর, পাশাপাশি সরিষাবাড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রাজেপুরের দিকেও বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা 9 তারিখ করে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সিলেট এবং দেখুন বিশম্বরপুর, মদান, ময়মনসিংহ, বাগমারা এইখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন এদিকে আমবাসা, লখাই, মৌলভীবাজার, মদান, কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি 9 তারিখ করে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে সিলেটের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বন্যা সতর্কতা হয়ে যেতে পারে এবং পাশাপাশি শিলচরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, মদান এই সমস্ত এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি 10 তারিখ করে কিন্তু বাংলাদেশ থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমলো, বৃষ্টি কিন্তু দাপট থাকবে, অর্থাৎ দেখুন সিলেট আর ময়মনসিংহে মোটামুটি মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। কিন্তু এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র 8 তারিখ করে যদি আমরা দেখি কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে এবং মালদার দিকে বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। দেখুন মালদার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা যদি আমরা দেখি কিছুটা যদি নিচের দিকে নামে তাহলে মুর্শিদাবাদের সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।